আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে বিরিয়ানি রান্না করার রেসিপি। তাহলে চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপিটি। প্রথমেই মুরগির গোশত কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর সব মশলা দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আলু কেটে নিয়েছি পরিমাণ মতো। এখন গোশতগুলোকে ভেজে নিব। গোশতগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নিব। এরপর দিয়ে দিব আলু। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিব। এবার ভেজে নেওয়া সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা গোশত এবং আলু ভাজার অবশিষ্ট যে তেলটা বেঁচে যাবে সেই তেলটার মধ্যেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক মজা হবে। এবার কিছু গোটা জিরা দিয়ে দেব। এরপর পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে আপনারা গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আমি রান্নার জন্য গরম মশলা গুঁড়ো করেই ব্যবহার করে থাকি। এখন সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু এবং গোশত দিয়ে দেব। একটু কিছুক্ষণ এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দেব চাল। চালগুলোকে আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো ভালোভাবে মিশে গেলে কিছুক্ষণ নাড়তে থাকব। এভাবে চালগুলোকে ভাজলে আপনার বিরিয়ানি রান্নার স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিশে যাবে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন ফুটতে শুরু করবে সামান্য একটু ঘি দিয়ে দিব। এবার দিয়ে দিব 4টে গোটা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আর হ্যাঁ, এর মধ্যে কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। এই যে আমার রান্না শেষ। রান্না শেষে চুলা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দেব। তারপর দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার বাবুর খুব পছন্দ হয়েছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। আল্লাহ হাফেজ।